নমস্কার, স্বাগত 24 ঘন্টায়। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে আমরা চোখ রাখবো জুডিথ ডিসুজার খবরে। অপহরণের প্রায় 1.5 মাস পর উদ্ধার হলেন কাবুলে অপহৃত জুডিথ ডিসুজা। ঘটনার দিন অর্থাৎ 9 জুন রাতে এক বন্ধুর বাড়ি থেকে পার্টি সেরে ফেরার সময় অপহরণ করা হয় প্রিন্স আগা খান সংস্থার প্রজেক্ট ম্যানেজার জুডিথকে। কাবুলের কুখ্যাত তয়লাকুল্লা এলাকায় অপহরণ করা হয় তার গাড়ি। পরে জুডিথের ড্রাইভারকে ছেড়ে দেয় অপহরণকারীরা, কিন্তু তার খোঁজ মেলেনি। কাবুল থেকে এবার উদ্ধার করা হলো তাকে। জুডিথকে উদ্ধারের চেষ্টায় কাবুলের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখে চলেছিল দিল্লি। আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জুডিথের এই ফিরে আসাকে টুইট করে জানিয়েছেন। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জুডিথের বাড়ি এন্টালি থেকে। মমিতা, এই মুহূর্তে সেখানকার কি পরিবেশ? জুডিথের বাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা কি বলছেন, প্রতিবেশীরা কি বলছেন? দেখো, কিছুক্ষণ আগেই জুডিথের বড় দিদি অ্যাগনেস ডিসুজা, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। যদিও তারা সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলিভাবে কথা বলার বিষয়ে এখনো পর্যন্ত রাখঠাক রাখছেন, তার কারণ তারা এখনো মনে করছেন যে উদ্বেগের কোনো একটা জায়গায় জুডিথ ফিরে আসছেন বা জুডিথকে রেস্কিউ করা হয়েছে সেই খবর পাওয়া গেলেও এখনো পর্যন্ত কিন্তু জুডিথের সঙ্গে সরাসরি যোগাযোগ সেইভাবে হয়নি। তারা দূতাবাস মারফত খবর পেয়েছেন এবং গতকালই জুডিথের ভাই, জুডিথের দাদা, তিনি সুষমা স্বরাজের সঙ্গে গিয়ে দিল্লিতে কথা বলেছিলেন এবং তারপর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সুষমা স্বরাজ আজকে সকালবেলা টুইটে জানিয়েছেন যে তাকে রেস্কিউ করা গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তাকে সামনে থেকে দেখা যাচ্ছে, তাকে ছোঁয়া যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন, জুডিথের বাবা যিনি খুব অসুস্থ, তাদের যে উদ্বেগের শেষ হচ্ছে না তা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। তবে তারা যেটা বলেছেন, আমাদের ক্যামেরার সামনেও বলেছেন, যে তারা এই মুহূর্তে ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং পাশাপাশি সংবাদ মাধ্যমকে তারা অনুরোধ করবেন যাতে আজকের দিনটা তাদের সম্পূর্ণ আলাদাভাবে রাখা হয় এবং তারা চাইছেন যে আজকে সম্পূর্ণভাবে জুডিথের খবর সম্পূর্ণভাবে পাওয়ার পরেই তারা কিন্তু নিশ্চিত হতে চাইছেন এবং তারপরে তারা তাদের প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন। তবে এই মুহূর্তে বাড়ির লোকজন এবং অবশ্যই এখানকার বাসিন্দারা, প্রতিবেশীরা, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা কিন্তু প্রহর গুনছেন যে কলকাতার মেয়ে, ঘরের মেয়ে জুডিথ কবে ফিরবেন কলকাতায়, তাকে দেখা যাবে। এবং এই যে 9 জুন থেকে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা ছিল, সেই উৎকণ্ঠার অবসান কবে হবে এবং তাকে সামনে থেকে দেখতে পেলে তার সাথে কুশল বিনিময় করা, আপাতত এই প্রহরী গুনছেন কিন্তু বাড়ির লোক। মমিতা, তোমার কাছে আসছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন এবং এই বিষয়ে জুডিথকে দেশে ফেরানোর ব্যাপারে যথেষ্ট উদ্যোগী ছিলেন ডেরেক। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। নিঃসন্দেহে ভালো খবর, জুডিথ তাকে খুঁজে পাওয়া গিয়েছে, কি প্রতিক্রিয়া আপনার? 43 দিন আগে যখন আমরা খবর পাই জুডিথের পরিবার থেকে যে আফগানিস্তানে কিডন্যাপ হয়েছিল, সেই সময় মমতাদির সাথে কথা বলে আমি একটা সুষমা স্বরাজজিকে একটা টুইট করেছিলাম। টুইটের উত্তর দিয়েছেন সুষমাজি ওই সময় 43 দিন আগে। তারপরে 2-3 বার আমি পরিবারের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। আর এটাই খুব ভালো খবর যে কাল রাত্রিরে সুষমাজি পরিবারের সাথে কথা বলে ওদের দিল্লি দেখেছে। আর আজ সকালবেলা এই 9:30-10টার মধ্যে আমি জুডিথের ভাইয়ের সাথে আবার কথা বললাম। 9:30-10টার মধ্যে সকালে জুডিথের সাথে তার ভাইয়ের কথা হবে টেলিফোনে, আর আশা করা যায় যে আজ রাতে জুডিথ ফিরবে। এটাই খুব ভালো যে সব একসাথে কাজ করেছে, এইসব ব্যাপারে কোনো রাজনীতি নেই। আর খুবই ভালো খবর, তার মানে সিআইটি রোডের একটা পরিবার যারা প্রায় 1.5 মাস বসেছিল বাড়িতে, খুব ওদের বাবা মা, বোন, ওদের মুডটা খুব খারাপ ছিল, অনেক প্রার্থনা করছিল। সবাই প্রার্থনা নিশ্চয়ই ভগবান শুনেছে। খুবই দারুণ খবর। নিঃসন্দেহে। আপনার কাছে আরো একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো যে জুডিথ কবে ফিরছে, যদি আরো একবার জানিয়ে দেন। আমি জুডিথের ভাইয়ের সাথে 15 মিনিট আগে কথা বললাম। ও বলেছে যে জুডিথের এমনি শরীর সব ঠিক আছে। 9:30-10টার মধ্যে সকালের মিনিস্ট্রির উদ্যোগ নিয়েছে যে তারা কথা বলবে ভাই আর বোন। আর তারপরে এই 1-2 দিনের ব্যাপার। শি ইজ সেফ, অ্যাবসলিউটলি সেফ, এন্ড শি ইজ কামিং ব্যাক টু আফগানিস্তান। ইনফ্যাক্ট কয়েকদিন আগে, 2 দিন আগে সংসদে সুষমাজির সাথে আমার কথা হয়েছে। শি সেড এভরিথিং ইজ মুভিং ওয়েল। এই ব্যাপারে যদি
লো প্রোফাইল এইসব ব্যাপারে যখন নেগোসিয়েশন গুলো চলে নিশ্চয়ই সেই লো প্রোফাইলটা থেকেছে অনেকে, তাই বড় খবর টবর হয়নি। এখন এই সুখবর 1-2 দিনের মধ্যে আমি যা আমার ভাই যা বলেছে আমাকে, আর ওর ভাই এটাও বলেছে যে একটা স্টেটমেন্ট ইস্যু করবে কিছুক্ষণে, যে যারা সবাই একসাথে মিলেমিশে কাজ করেছে আর পরিবার খুব খুশি, খুব খুব খুশি। নিঃসন্দেহে খুশি আমরা। অনেক ধন্যবাদ ডেরেক ওব্রায়েন, তৃণমূল সাংসদ আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। নিঃসন্দেহে ভালো খবর, জুডিথ ডিসুজা 9 জুন থেকে অপহৃত হন তিনি, এবং পরিবার একটা উদ্বেগের মধ্যে সময় কাটছিল তাদের বাড়িতে। তার অসুস্থ বাবা রয়েছে, অসুস্থ মা এবং ভাই বোন, তারা অপেক্ষা করছিলেন, অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন তারা কবে জুডিথ ফিরবে, এবং শেষ পর্যন্ত সেই সুখবর এলো বাড়িতে। জুডিথ তাকে খুঁজে পাওয়া গিয়েছে এবং সম্ভবত 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরবে জুডিথ। প্রতিবেশীরাও খুশি, তারা কি বলছেন আমরা শুনে নেব। মাঝে মাঝেই দেখা হয়, উনি বলেন না কোনো খবর নেই, আমরা উই আর ইন টাচ উইথ ইন্ডিয়া গভর্নমেন্ট, এরকম বলতেন। তারপরে আজকে এখন খবর পাচ্ছি যে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি অবাক হয়ে যাচ্ছি, চেষ্টা করলে কি না হয়। ওর মা বাবা তো খুবই কষ্টে আছে, হ্যাঁ, আমাদের খুব গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো, খুব সুসংবাদ পেলাম। ধন্যবাদ মৌমিতা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি এন্টালি থেকে, জুডিথের বাড়ির সামনে থেকে।